দুনিয়ার বুকে 4 জন নবী এখনো জীবিত রয়েছে। 4 জন নবী এখনো জীবিত রয়েছে দুনিয়ার বুকে। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে 1,24,000 নবী এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন। আল্লাহ তাআলা কেন নবীদেরকে পাঠাইছেন? আল্লাহ তাআলা কেনই বা নবীদেরকে পাঠাইলেন? নবী পাঠানোর কেন প্রয়োজন হইল? বলে আল্লাহ তাআলা নবী পাঠানোর কারণ হলো এই নবীরা এসে মানুষদেরকে হেদায়েতের কথা শুনাইছে। যখন মানুষেরা পথভ্রষ্ট হয়ে গেছে, নবীরা এসে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, জান্নাত জাহান্নামের কথা বলেছেন। অন্যায় যারা করে তাদেরকে বুঝা বুঝা আল্লাহর লাইনে নিয়ে আসছেন। নবী পাঠানোর একটাই কারণ, মানুষ যেন হেদায়েতের পথে আসে। এরকম আল্লাহ তাআলা 1,24,000 নবী এই জমিনের মধ্যে পাঠায় দিয়েছেন। তার মধ্যে যত নবী এই জমিন থেকে চলে গেছেন, অর্থাৎ কবরে চলে গেছেন, কবরে যেই সমস্ত নবীরা চলে গেছেন, যারা চলে গেছেন সকলে কবরের মধ্যে জীবিত রয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে কবরের মধ্যে জীবিত রেখেছেন। এর নবীর আশিক উম্মতের দল 4 জন নবী এই জমিনের মধ্যে এখনো জীবিত রয়েছেন। 2 জন নবী জমিনে উপস্থিত আছেন, আর 2 জন নবীকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন। 2 জন নবী যে দুনিয়ার বুকে এখনো জীবিত আছে, জমিনে আছে, সেই 2 জন নবী হলো হযরতে খিজির আলাইহিস সালাম 1 নাম্বার, 2 নাম্বার হলো হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। এই 2 জন নবী এখনো দুনিয়ার বুকে অর্থাৎ জমিনে রয়েছে। আর 2 জন নবী হলো আসমানে। যেই 2 জন নবী রয়েছে, 1 নাম্বার হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, 2 নাম্বার হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। যেই 2 জন নবী আল্লাহ তাআলা এই জমিনে এখনো রেখেছেন, এই 2 জন নবী প্রত্যেকটা বছর কাবা ঘরে, তারা কাবা ঘর জিয়ারত করার জন্য আসে, তাওয়াফ করার জন্য আসে, হজ করার জন্য আসে, এবং জমজম কূপের পানি তারা পান করে। এই জমজম কূপের পানি পান করার কারণে তাদের আর কখনো তৃষ্ণা লাগে না। হযরতে খিজির আলাইহিস সালাম, আল্লাহ তাআলা হযরতে খিজির আলাইহিস সালামকে এমন পাওয়ার দান করেছেন, এমন পাওয়ার দান করেছেন, এমন ক্ষমতা দান করেছেন। হযরতে খিজির আলাইহিস সালাম নদী এবং সাগরের উপর কর্তৃত্ব দান করেন। এর আল্লাহর বান্দা এবং হযরত ইলিয়াস আলাইহিস সালাম পাহাড় এবং জীবজন্তুর উপর কর্তৃত্ব, অর্থাৎ জীবজন্তুকে যা বলে তাই শোনে, তাদের উপর পাওয়ার আল্লাহ তাআলা হযরতে ইলিয়াস আলাইহিস সালামকে দিয়েছেন। এর আল্লাহর বান্দা 3 নাম্বার হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, যিনি সর্বপ্রথম শিক্ষা নিয়ে আসছেন, অর্থাৎ লেখার যে শিক্ষাটা তিনি সর্বপ্রথম শুরু করেছিলেন, এবং সেলাইয়ের কাজ তিনি সর্বপ্রথম শুরু করেছিলেন। সেলাইয়ের কাজ, জামা বানানোর কাজ তিনি সর্বপ্রথম শুরু করেছিলেন। আর হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইহুদিদের হেদায়েতের জন্য দুনিয়ার বুকে পাঠায় দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম ইহুদিদেরকে হেদায়েতের কথা বলতেছেন, হেদায়েতের, আল্লাহর এক আল্লাহর ইবাদতের কথা বলতেছেন। কয়েকজন ইহুদি শুধু ঈসা আলাইহিস সালামের কথা শুনেছে, আর অধিকাংশ সকলে ঈসা আলাইহিস সালামের কথা শুনে নাই, নবী হিসাবে তাকে মানে নাই। এরে আল্লাহর বান্দা, তাকে ক্রুশবিদ্ধ করা, তাকে হত্যা করেছে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারে নাই। যখন ঈসা আলাইহিস সালাম ইহুদিদেরকে চরমভাবে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, ঈসাকে নবী হিসাবে মানার কথা বলল, ইহুদিরা তারা ঈসা আলাইহিস সালামকে মানে নাই। তারা ঈসা আলাইহিস সালামকে মিথ্যা নবী মনে করেছিল। এজন্য তারা
ঈসা আলাইহিস সালামকে শুলি চড়াইছিল, অর্থাৎ তাকে হত্যা করার জন্য ক্রুশবিদ্ধ করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়েছেন। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, কিন্তু তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, কিন্তু না, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে নিয়ে গেছেন। কিয়ামতের আগে ইমাম মাহদী যখন এই জমিনের মধ্যে আসবেন, হযরত ঈসা আলাইহিস সালামও তখন এই জমিনের উপরে আসবেন। আসার পরে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন, কারণ দাজ্জাল এমন একজন শয়তান হবে, এই দাজ্জাল তার হাতে থাকবে জান্নাত, তার আরেক হাতে থাকবে জাহান্নাম। মানুষদেরকে বেঈমান বানাইবে, মানুষদেরকে দাজ্জাল এমন ভাবে অত্যাচার করবে, ইমানদারদেরকে এমন ভাবে অত্যাচার করবে, ইমানদাররা যখন দাজ্জালের অত্যাচার আর সহ্য করতে পারবে না, ওই সময় আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠায় দিবে। ঈসা নবী আসার পরে দাজ্জালকে নিজে হাতে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। রে আল্লাহর বান্দা, ঈসা আলাইহিস সালাম এখনো মরে নাই। আল্লাহ তাআলা আসমানে ঈসা আলাইহিস সালামকে হেফাজতে রাখছেন। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন এবং দুনিয়ার বুকে দাজ্জালের যে ফিতনা শুরু হয়ে যাবে কিয়ামতের আগে, এই ফিতনা থেকে হযরত ঈসা আলাইহিস সালাম সব মুসলমানদেরকে এই ফিতনা থেকে হযরত ঈসা আলাইহিস সালাম বাঁচাইবেন। আল্লাহ তাআলা সেই ক্ষমতা হযরত ঈসা আলাইহিস সালামকে দান করবেন। তো প্রিয় ভাইরা, এই চারটা নবী এখনো জমিনের মধ্যে জীবিত রয়েছে। এক নাম্বার হলো হযরত খিজির আলাইহিস সালাম, 2 নাম্বার হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, 3 নাম্বার হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, 4 নাম্বার হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত নবীদের উপর ঈমান নিয়ে আসার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।